নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইস্ট বেঙ্গল মাঠে এবং ইস্ট বেঙ্গল মাঠে কিছুক্ষণ আগেই কিন্তু সিএফএল এর ম্যাচে কালীঘাট এমএসকে 1-0 গোলে হারালো লাল হলুদ ব্রিগেড। তবে লড়াই কিন্তু একদমই সহজ ছিল না। প্রথমার্ধে তো সেরকম কোনো বলার মতন সুযোগই তৈরি করতে পারেনি ইস্ট বেঙ্গল। দ্বিতীয়ার্ধে কিন্তু গোল করার জন্য বেশ মরিয়া হয়ে ওঠে লাল হলুদ ব্রিগেড। তবে যে গোলটা এলো সেটা কিন্তু পেনাল্টিতে, এবং সেই পেনাল্টি নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। প্রশ্ন তুলে গেলেন কালীঘাটের কোচ। পেনাল্টিতে গোল পাওয়ার পর ইস্টবেঙ্গল বেশ কিছু সুযোগ পেয়েছিলেন, কিন্তু গোল করতে পারেননি। তবে পুরো ম্যাচ দেখে কিন্তু এইটুকুনি বলতেই হয় যে সিএফএল এর আজকের ম্যাচের পর ইস্টবেঙ্গল এবং ভবানীপুরের মধ্যে পয়েন্টস টেবিলে হয়তো ইস্টবেঙ্গল 2 ম্যাচ কম খেলেছে, পয়েন্টস টেবিলের যে ফারাক রয়েছে সেইটা যে ছাপিয়ে গিয়ে প্রথম হতে গেলে ইস্টবেঙ্গলকে কিন্তু আরও অনেক ভালো পারফরমেন্স করতে হবে। কারণ ইস্টবেঙ্গলের পরের যে ম্যাচগুলি বাকি আছে প্রত্যেকটি কিন্তু শক্ত দল। তার মধ্যে মোহনবাগানের মতন ম্যাচ রয়েছে, অর্থাৎ বড় ম্যাচ রয়েছে, এবং মোহনবাগান যে সেই ম্যাচে শক্তিশালী দল নামানোর চেষ্টা করবে সেই কথা তো বলাই যায়। সেইখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের পারফরমেন্সে যে আরও অনেক উন্নতি করতে হবে এই কথাটা কিন্তু বলতেই হয়, এবং সেই কথাই বলে গেলেন ইস্টবেঙ্গল কোচও। ইস্টবেঙ্গল ম্যাচে আজকে গোল করলেন 81 মিনিটে মনতোষ মাঝি, তিনি পেনাল্টি থেকে গোল করলেন। এবং তার সাথে সাথে কিন্তু ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে, প্রথমার্ধে ইস্টবেঙ্গলের নতুন প্লেয়ার আজকে প্রথম একাদশে শুরু করেছিলেন দেবদত্ত, কিন্তু প্রথমার্ধে তিনি কিন্তু সেরকম কিছুই সুবিধা করতে পারছিলেন না। তাই জন্য তাকে দ্বিতীয়ার্ধে পরিবর্তন নেওয়া হয় এবং সেখানে মাঠে নামানো হয় বিলালকে, এবং সেইখান থেকে কিন্তু ম্যাচে ফিরতে শুরু করে ইস্টবেঙ্গল। বিলালের যে আক্রমণের চাপ, সেই চাপেই কিন্তু মুহুর্মুহুর আক্রমণ উঠে আসে, এবং এইখানেই ইস্টবেঙ্গলের সামনে প্রাচীরের মতন দাঁড়িয়েছিল কিন্তু কালীঘাট এমএসের গোলকিপার রঞ্জন সরেন। একের পর এক সেভ, এবং পেনাল্টিতে আপনারা যদি দেখেন সঠিক দিকেই কিন্তু তিনি গেছিলেন। হয়তো পেনাল্টিটা আটকাতে পারেননি, তবে আজকে তিনি যে পারফরমেন্স করলেন সেখানে আজ যদি ইস্টবেঙ্গল পয়েন্ট হারাতো তাহলে কিন্তু এই কথাটা বলতেই হতো যে একা কালীঘাট এমএসের গোলকিপারের কাছেই আটকে গেল লাল হলুদ ব্রিগেড। পেনাল্টিতে গোল পেয়ে ইস্টবেঙ্গল জিতলো, এবং ভবানীপুরের থেকে 2 ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। এখন দেখার সামনের ম্যাচগুলোতে, এগুলো কঠিন চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের জন্য, সেখানে পারফরমেন্সে কতটা উন্নতি করতে পারে লাল হলুদ ব্রিগেড। রেস স্পোর্টসের পর্দায় চলুন দেখে নিই কী বলল ম্যাচের শেষে কালীঘাট এমএস কোচ এবং ইস্টবেঙ্গল কোচ। প্ল্যানটি যেটা মানে জেনুইন দুটো ছিল সেটা তো মানে দেয়নি সেটা, বাট যেটা আর একটা প্ল্যানটি ছিল সেটা তো ভিডিও ক্লিপ দেখলে বুঝতে পারো ওটা জেনুইন প্ল্যানটি ছিল কিনা। তারপরে আর মানে ছেলেরা চেষ্টা করেছে, বাট আজকে এক একদিন রোজ দিন তো সমান যায় না, তো ছেলেরা খেলাটা খেলেছে বাট গোলটা আসেনি, এটাই। যেটা দিয়েছে আজকে পেনাল্টি, এটা নিয়ে যেটা ওটা ক্লিপ দেখলে আমি বুঝতে পারবো যে ওটা জেনুইন প্ল্যানটি ছিল কিনা, কিন্তু আমার মনে হয়েছে যে ওটা ডিরেক্ট হাতে লেগেছিল, মানে বাইরে থেকে যেটা দেখে মনে হয়েছে। বাট যেটা দেয়নি সেটা আমাদের প্রাপ্য ছিল, বাট দেয়নি, সেটা নিয়ে আর কিছু করা যায় বলা যায়। এত সুযোগ নষ্ট নেই কি বল, মানে বিজয় তো গত ম্যাচে ভালো খেলছে, আকাশ ইমরান ভালো খেলছে, আমাদের এত সুযোগ প্রতিটা নষ্ট কেন? ম্যাচ এবার আমাদের যে এতগুলো ম্যাচ খেলছে, বিজয় নো ডাউট ভালো খেলেছে আগের ম্যাচগুলো, আকাশ ভালো খেলেছে, আমাদের অনন্তু থেকে শুরু করে যারা গোল করেছে আগের ম্যাচগুলো সেগুলো আজকে টোটালি তারা মিস্টেক। এখন প্লেয়ারদের মানসিকতা সে আজকে মানে কি বলবো, মানে সেটা পুরো ফুল ফোকাস করতে পারেনি, তার জন্য গোলগুলো আসেনি। দেবদত্ত আমাদের সঙ্গে রেগুলারই প্র্যাকটিসে করছে, কিন্তু প্র্যাকটিসেও মানে খুবই ভালো প্র্যাকটিস, তাই জন্য সে ফার্স্ট টিমে আসে। বাট এইটা একটা ব্র্যান্ড ক্লাবের জার্সি, সেই জার্সির একটা ওয়েট আছে, এবং সেই সব প্লেয়ার এই আমাদের যেমন বিলাল হাই স্কোরার কেপিএলে, সেখানে এসে এখানে গোল পাচ্ছে না। তো মানে বিলাল আমাদের সঙ্গে আকাশ, অরুণলাল, দেবদত্ত এরা আস্তে আস্তে অ্যাডজাস্ট করছে, বাট টাইম লাগবে। তোমাদের যে টিম ব্যাপারটা নেই, ব্যাপারটা হচ্ছে কি মানে কালকেও আমাদের প্র্যাকটিস হয়েছে মর্নিংয়ে, এবং সেখানে ছেলেরা ঠিকই ছিল, সব কিছুই ঠিক ছিল, বাট আজকে মানে আফটার মানে স্টার্টিং থেকেই একটা কীরকম যেন ইয়ে হয়েছে। বাট আমরা চেষ্টা করেছি ড্রেসিং রুমে হাফ টাইমে, তারপরে ছেলেরা অনেক ওপেন ক্রিয়েট চান্স করেছে সেকেন্ড হাফে, ফার্স্ট হাফের তুলনায়। তো এখানে ঠিক আছে, রোজ একরকম যায় না, কারণ এটা ফুটবল খেলা, বডি কন্ট্যাক্ট গেম, মেন্টাল প্রিপারেশনের ব্যাপার আছে।
তো ছেলেরা ঠিক এই আছে। জয়টা কি তো একটা জয় প্রতিটা টিমেরই আত্মবিশ্বাস বাড়ায়, এটা তো মানে ঘটনা। বাট আমাদের আরো ভালো খেলতে হবে, আমাদের আরো মানে আরো হার্ড ম্যাচ সামনের গুলো। তো এত গোল ওপেন সিটার মিস করলে হবে না, এই নিয়ে আমাদের আরো ট্যাকটিক্যাল প্র্যাকটিস আরো হবে। সেই দিকে যাতে নেক্সট ম্যাচগুলো যাতে এরকম হতাশ হয়ে ছেলে না পড়ে, তার জন্য মোটিভেশনাল কিছু কথা তাদেরকে বলতে হবে। একটা ব্র্যান্ড ক্লাবের জার্সির কতটা ওয়েট সেটা বোঝাতে হবে ভিন রাজ্যের ছেলেদের। আমাদের ছেলেরা বুঝছে, বাট একটা টিমের মধ্যে 3-4টে প্লেয়ার যদি ভিন রাজ্যের হয়ে যায় বা দুটো ছেলে ভিন্ন, তখন ওই অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে। অপোনেন্ট টিমের এই ব্যাপারে অপোনেন্ট কোচ তার নিজের মতামত জানিয়েছে। বাট ছেলেরা খেলেছে, ছেলেরা একটা সেটা আমাদের অফিসিয়াল তো আর বলে দেয়নি যে প্ল্যানটি দিয়ে দাও বা ইয়ে করে দাও, সেটা রেফারির কাজ করছে, সেই কথাগুলো রেফারিকে বললেই ভালো হয়। আচ্ছা, লিগ শীর্ষে নিয়ে বলছি, ফার্স্ট যেটা বলা সেটা হচ্ছে আমার প্রিয় ক্লাব কালকে চ্যাম্পিয়ন হচ্ছে, অভিনন্দন জানাই তাকে। কিন্তু যেটা বলার সেটা আমরা মোহনবাগান ম্যাচেও আপনারা দেখেছেন, সেম আমাদের বাচ্চাদের যে লড়াইটা 72 কি 73 মিনিটসে রেফারি নষ্ট করে দিল। আপনারা যারা দেখেননি আবার দেখে নেবেন ভিডিও, এবং তা আজকে রিপিটেডলি সেম একই জিনিস পুরো ওয়ার্ল্ড কাপ দেখে নিল। এই রেফারিরা জানি না কবে শিক্ষিত হবে। ঠিক এরকম ভাষা দিয়ে আজকে বলতে হলে আমার বলা উচিত নয়। কবে হয়ে গেল ও হেড করলো, আমার প্লেয়ার হেড করলো, হাতে লেগেছে, সেই বলটা মাথার টাচ করে ওই মোশনে ওর হাতে টাচ করেছে, সেই বল যদি সারা ওয়ার্ল্ড কাপে ভার দেখে দেখে এরকম 3 থেকে 4টে ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্টে দেখিয়েছে, এগুলো হয় না, মোশনে হয় না, সেখানে এরকম বোকার মতো করে। এবং যাওয়ার সময় আমাদের বলে গেল আমি ভুল ডিসিশন দিই না, ওনাকে কিছু বলিনি, উনি বলে গেল রিপিট। এবং ফার্স্ট হাফে আমাদের যে পেনাল্টিটা, যেটা সবাই দেখেছে, যেটা পেনাল্টি হওয়ার, উনি দিল না। এবং কি সুন্দর এরা গর্ব করে বুক ফুলিয়ে মাঠের বাইরে চলে যাচ্ছে দিনের পর দিন। কিভাবে জানি না ছোট টিমগুলো আর কবে মানে ফেয়ার পাবে, মানে ছোট টিমগুলোকে খেলতে নামলে হয়তো বারবার একই খেলার শেষে ধরতে হবে যে যদি গোল না করতে পারে তুমি সাবধান, 70+ থেকে তোমার পেনাল্টির জন্য কিন্তু তুমি রেডি থাকো। এটা কদিন চলবে আমি জানি না। আর আপনারাও দেখেছেন, আপনারাই করুন, রিপোর্ট করুন কি করছিলাম। তাহলে একদম ডাইরেক্ট বলে দিক, ছোট টিম যারা আছে 3 প্রধান বাদ দিয়ে, তাহলে ছোট টিমরা এই ম্যাচ খেলতে আসবে না। পয়েন্ট তো দরকার, 3 পয়েন্ট দিয়ে চলে যাবে, 3 গোল প্লাস 3 পয়েন্ট পেয়ে চলে গেল। শুধু শুধু ছোটো আজ এত লড়াই করলো ছেলেগুলো, এরকম একটা ডিসিশন পুরো খেলাটা শেষ করে দিয়ে চলে গেল, কি করা যাবে। এবং ওনারা কোনো এর মধ্যে ওনাদের কোনো আফসোসও নেই, ওনারা হয়তো এটাকেই বড় বীরত্ব মনে করে যে হ্যাঁ ঠিক আছে চলো এটা হলেও হোক, দিনের পর দিন হোক। মাঠে 90 মিনিটস খেলা হয়ে গেছে, 90 মিনিট শেষ, ইস্টবেঙ্গল জিতেছে, আমরা হেরেছি, এটাকে মেনে নিলাম। বাট এইটুকুই বলার আপনাদের মাধ্যম দিয়ে যে এই রেফারির একটা শেষ হওয়া উচিত এই ধরনের, মানে কি বলবো, এদের প্রথা যেটাকে বলা হয় দিনের পর দিন। এবং আপনারা দেখে এসছেন, আপনারাই বলুন এরপর কি আর বলুন। এমনিতে ছোট থেকে আমার একটা আশা ছিল বা ইয়ে ছিল যে আমি ফুটবল খেলবো, ফুটবল খেলে মানে যা হবে ফুটবল। তোমার বাড়ি কোথায়? দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, তো আমাকে ফার্স্ট এনেছিল বালুরঘাটে আমাদের দেওয়াশিস স্যার। তো আমাকে এনেছিল বেঙ্গল ফুটবল একাডেমিতে, ফার্স্ট কলকাতা আমার ওখানে আসা। তো ওখানে 1 বছর থেকে তারপরে তো লকডাউন, তারপর এর থেকে আমাকে কালীঘাটে আমাকে নেয় এই রিলায়েন্সের ডেভেলপমেন্ট লিগের জন্য। তো এখানেই থেকে যায়, তারপরে এখান থেকে আমার প্রিমিয়ারে এই নিয়ে আমার এখানে 3 বছর হয়েছে। ভালো প্লেয়ারের সঙ্গে সঙ্গে কত ভালো মানুষ, মানে আমরা জানি খুব ভালো, এত ভালো ছেলে খুব কম হয়। মানে ফুটবল মাঠ কেন, স্পোর্টস লাইনে এত সহজ সরল ছেলে খুব কম হয়, এত ভালো ছেলে খুব পাওয়া যায় না অ্যাকচুয়ালি। ম্যানুয়েল মেয়ার। ইস্টবেঙ্গল মাঠ থেকে আমি অর্পণ দেবনাথ, রেস স্পোর্টস।